দিনটা 10ই ডিসেম্বর 2025। আমাদের গাড়ি এখন নর্থ বেঙ্গলের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় এগিয়ে চলেছে। পাশ দিয়ে বয়ে চলেছে শান্ত স্নিগ্ধ তিস্তা নদী। মনে একটাই প্রশ্ন, এটাই কি সেই তিস্তা নদী যেটা কিছু মাস আগে ভয়ঙ্কর ফুলে ফেঁপে উঠে নর্থ বেঙ্গলের কি বেহাল অবস্থা করেছিল? এই সব ভাবতে ভাবতে আঁকাবাঁকা পথে আমরা পৌঁছে গেলাম আমাদের এইবারের ডেস্টিনেশন কালিম্পংয়ে। পৌঁছে গিয়েই দেখতে পেলাম একটা ঝাঁ চকচকে আকাশ আর দূরের কাঞ্চনজঙ্ঘা। এবারে শীতে যখন পাহাড়ে ঘুরতে এসেছি তখন মনের মধ্যে একটা ইচ্ছা, প্রত্যেক দিনের চায়ের চুমুক দিয়ে সকালটা হবে দূরের কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে। নমস্কার, আমি মৌমিতা। ওয়েলকাম টু মৌনির্বাণ প্যাশনস চ্যানেলের আর একটা ঝাঁ চকচকে ট্রাভেল ব্লগে। আমরা যে কী পরিমাণ ঘুরতে ভালোবাসি সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যারা নিয়মিত আমাদের চ্যানেল ফলো করেন। তাই 2025টা শেষটা একটু অন্যরকম করে তুলতে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পৌঁছে গিয়েছিলাম কালিম্পংয়ে। আর আজকের ব্লগেই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আমাদের কালিম্পং ঘোরার নানান অভিজ্ঞতার কথা। কিভাবে ট্রেনের টিকিট আর ফ্লাইটের টিকিট না পেলে একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে আমরা কলকাতা থেকে শিলিগুড়িতে একটা বাস জার্নি করে পৌঁছে গেছিলাম, সেই সমস্ত অভিজ্ঞতার কথা থাকবে আজকের এই ব্লগটাতে। আর তার সাথে কালিম্পংয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে কিভাবে আপনাদের প্রত্যেকটা ভোর চায়ের চুমুকে হতে পারে তারও একটা খোঁজ দেব পাইন ফরেস্টে ঘেরা একটা দারুণ প্রিমিয়াম ক্যাটেগরির রিসর্টের। 9 তারিখ রাত্রে সেজেগুজে লাগেজ গুছিয়ে আমরা পৌঁছে গেলাম আমাদের বাসের বোর্ডিং পয়েন্ট কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর। আস্তে আস্তে চোখের সামনে দিয়ে কলকাতা শিলিগুড়ি রুটের সবকটা দূরপাল্লার বাস চলে যাচ্ছিল। ভাবছিলাম আমাদের কালো সোনা ড্রিম লাইনে দেখা নেই কেন। বেশ খানিকটা লেট হলেও অবশেষে দেখা মিলল কালো সোনা ড্রিম লাইন 9600, আজকে যেটা আমাদের পৌঁছে দেবে 12 ঘন্টার জার্নি করে কলকাতা থেকে শিলিগুড়ি। তবে 12 ঘন্টা জার্নি কিন্তু আমাদের করতে হয়নি, বলছি পরে কেন। চলুন আপনাদের সঙ্গে বাসটার একটু ভেতরের ইন্টেরিয়ার তার সাথে খুঁটিনাটি ডিটেলস শেয়ার করে নিই, যাতে আপনাদেরও আমাদের মতো বুকিং করতে কোনো অসুবিধা না হয়। বাসের ইন্টেরিয়ারটা বেশ নজরকাড়া, লাইটিং ভালোই ছিল, আর তার সাথে সাথে ছিল কমফোর্টেবল বেড, ব্ল্যাঙ্কেট, পিলো। অনির্বাণের হাইট 6 ফিট 1 ইঞ্চ, ওর বসতে কিন্তু কোনো অসুবিধা হয়নি, মাথা লেগে যাওয়ারও কোনো প্রবলেম কিন্তু আমরা এই কালো সোনা ড্রিম লাইন 9600টায় ফিল করতে পারিনি। তবে বাস যখন জোরে চলে সাবধানে থাকবেন, বেশ ভালো জার্কিং অনুভব করেছি আমরা। আর তার সাথে সাথে বলি, এই বাসের কিছু ইউএসপি রয়েছে। যেমন বাস জার্নিতে যদি আপনাদের চিন্তা হয় ওয়াশরুম অ্যাক্সেস নিয়ে, তাহলে এই বাসটায় যদি আপনারা জার্নি করেন তাহলে একটা ইনবিল্ট বায়ো টয়লেটের অ্যাক্সেস পাবেন। আর তার সাথে পার্সোনাল এন্টারটেনমেন্টের জন্য ওনারা প্রোভাইড করেন একটা করে পার্সোনাল টিভি, তার সাথে রিমোট কন্ট্রোল হেডফোন। কোনো অসুবিধা হবে না এই বাসটাতে যদি আপনারা জার্নি করেন। সাথে ওনাদের ফেয়ারের সঙ্গে ইনক্লুডেড ছিল একটা জাসপেক্টের ভেজ স্ন্যাক্স বক্স। এবার আসি বুকিং ডিটেলস নিয়ে। আমরা বুক করেছিলাম redbus.com থেকে। ফেয়ার কিন্তু বেশ ডাইনামিক। এই বাসটার ফেয়ার কিন্তু মোটামুটি 1850 টাকা থেকে সিজন ওয়াইজ 3000 টাকা পর্যন্ত ভ্যারি করে। আমরা এই টিকিট প্রাইস পেয়েছিলাম 2050 টাকাতে, এবং ওনারা কিন্তু পরের দিন শিলিগুড়ি পৌঁছে দিয়েছিল একদম বিফোর টাইম। তাই যারা ভাবছেন শেষ মুহূর্তে পাহাড় ঘুরতে যাবেন এবং ট্রেনের টিকিট বা ফ্লাইটের টিকিট সেভাবে অ্যাভেলেবেল পাচ্ছেন না, তাদের জন্য আমি বলবো সদ্য চালু হওয়া কলকাতা থেকে শিলিগুড়ি রুটের এই ড্রিম লাইন কালো সোনার বাসগুলোকে কনসিডার করতে পারেন। বেশ কমফোর্টেবল জার্নি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা একটা সুন্দর ভোরের সাক্ষী ছিলাম শিলিগুড়ি পৌঁছানোর ঠিক আগের মুহূর্তে। শিলিগুড়ি পৌঁছানো মাত্রই আর তর সয় না, মনে হয় কতক্ষণে কালিম্পংয়ে পৌঁছাবো আর দূরের কাঞ্চনজঙ্ঘাকে দু চোখ ভরে দেখব। তাই দেরি না করে একটা গাড়ি বুক করে এগিয়ে চললাম আমাদের এবারে ডেস্টিনেশন কালিম্পংয়ের দিকে। পৌঁছাতে সময় লাগলো প্রায় 3.25 ঘন্টা। 13-14 ঘন্টা জার্নির পরে আমার আর অনির্বাণের শরীর আর চলছিল না। একটা জমিয়ে লাঞ্চ না করলে সত্যি আর সামনের দিকে চলার ক্ষমতা আমাদের কারোরই ছিল না। চলুন এবার তাহলে আপনাদের সঙ্গে একটা ছোট্ট টিপস শেয়ার করি। ভিডিওর প্রথমেই বলেছিলাম না, নানান রকমের ছোটোখাটো টিপস আপনাদের দেব। আমরা যেমন ঘুরতে ভালোবাসি ঠিক তার সাথে সাথে প্রচণ্ড মাত্রায় ফুডি। এই যে কার্মাস কিচেন,
প্রপার টাউনে অবস্থিত এই কার্মাস কিচেনটা প্লিজ আপনাদের নেক্সট কালিম্পং ট্রিপে একদম মিস করবেন না। আমরা এই কার্মাস কিচেনে পৌঁছে অর্ডার করে ফেলেছিলাম একটা মিক্সড চাউমিন আর তার সাথে গার্লিক চিকেন। জমিয়ে লাঞ্চ করে এবার আমাদের ফাইনালি সামিট বার্সানা রিসর্ট অ্যান্ড স্পা কালিম্পংয়ে পৌঁছানোর পালা। সরাসরি একটা ট্যাক্সি হায়ার করে পৌঁছে গেলাম আমাদের রিসর্টে। রিসর্টে পৌঁছে দেরি না করে শটাং হাঁটা লাগালাম রিসেপশনের দিকে। মোটো একটাই, কতক্ষণে রুম পাবো আর একটু জিরিয়ে নেব। রিসেপশন এরিয়ায় ঢোকা মাত্রই ওনারা আমাদের এত সুন্দর করে ওয়েলকাম জানালেন যে আপনারাই দেখুন। প্রথমেই উত্তরীয় পরিয়ে আর তারপরে হাতে ধরিয়ে দেওয়া হলো গরম গরম দার্জিলিং টি। ব্যাস, কোথায় সমস্ত ক্লান্তি যে চলে গেল বোঝার উপায় নেই। আর তার সাথে রিসেপশন এরিয়ায় সামনে ক্রিসমাস ছিল বলে এত সুন্দর ক্রিসমাসের ডেকোরেশন দেখে মনটাও ভালো হয়ে গেল। তারপরে ওনাদের তরফ থেকে একজন স্টাফ আমাদের পুরো প্রপার্টির একটা ট্যুর করে দেখালো। বেশ ভালো লাগলো প্রপার্টিটা ঘুরে। আর যে মুহূর্তে আমরা ওনাদের কমন লন এরিয়াটায় গেলাম, আমার তো চক্ষু চড়ক গাছ। তখন প্রায় দুপুর 1:30-2 বাজে, মানে সূর্য যায় যায়, কিন্তু এত সুন্দর ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছিল। এটাই ভাবছিলাম মনে মনে যে না জানি পরের দিন আরও বেশি রোদ্দুরে কত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আমাদের জন্য অপেক্ষা করছে। এই সব দেখতে দেখতেই আমাদের রুমে চেক ইন করার সময় হয়ে গেল। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তবে নেক্সট ব্লগটাও কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। নেক্সট ব্লগটায় আপনাদের এই রিসর্টের লোকেশন, ডিটেলস, কীভাবে বুক করবেন, তারিফ, আমাদের সমস্ত আরও নানান এক্সপিরিয়েন্স নিয়ে এই নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।